আদালত চত্বরে ওঠানামা করার সময় ঠিক এমনভাবেই কাঁধে ভর দিয়ে আহত অবস্থায় দেখা যেত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশেই তার উপর করা হতো এমন অমানবিক নির্যাতন। বরং ব্যক্তিগত আক্রোশের জেরে মিথ্যা অভিযোগ এনে বিএনপির এই সাহসী নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন হাসিনা, যে কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মৃত্যুদণ্ড বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক হিসেবেই রয়ে গেছে। ওই এলাকার মানুষ তো আমার যুদ্ধাপরাধী মনে করে না। এখন টঙ্গিপাড়া থেকে যদি এলান দাও যে কি যুদ্ধাপরাধী দাও, অসুবিধা কি আছে? সাল 2010 সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয় রাজধানীর বনানী থেকে। এরপর থেকেই তার উপর চলে অমানসিক নির্যাতন। গ্রেফতারের পূর্ব মুহূর্ত এবং গ্রেফতারের পরসহ কারাবাসের বেশিরভাগ সময়ই তিনি হতে থাকেন ভয়াবহ নির্যাতনের শিকার। অভিযোগ আছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিবস্ত্র করে বর্বর কায়দায় নির্যাতন চালানো হয়েছিল, এমনকি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। এমনটাই জানিয়েছিলেন তার আইনজীবী। নির্যাতনে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে দ্রুত তাকে পিজি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। আদালতে হাজির করার সময়ও তার নাক দিয়ে ঝরছিল রক্ত, যে ছবি এখনো ভাইরাল নেট দুনিয়ায়। যে সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চাইবেন এবং কোনো পাগলও বিশ্বাস করবে না এই গভর্নমেন্ট ক্ষমা করবে। আর এই নির্যাতনের মাঝে কারাগার এবং আদালত পাড়ায় হাসিনা আঁকছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পৈশাচিক নকশা। অভিযোগ আছে মানবতা বিরোধী অপরাধের দায়ে এই নির্ভীক নেতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য 100 জনের একটা তালিকা জমা দেওয়া হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার কুটচালে কারো সাক্ষ্যই গ্রহণ করা হয়নি সে সময়। ফাঁসির 4 ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না সেদিনই তাকে পাড়ি জমাতে হবে পরপারে। পরিবার যখন শেষবারের মতো দেখা করতে যায় তখনই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন। তার হাতে সময় আছে আর মাত্র 4 ঘন্টা। এরপর তিনি পরিবারকে জানান তার ইচ্ছা রাঙ্গুনিয়াতেই হবে তার কবর। শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা আর তার পেটোয়া আওয়ামী বাহিনী সেটিও হতে দেয়নি। তার লাশ কবর দেয়া হয় রাউজানে। শুধু সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়ে ক্ষান্ত হননি ফ্যাসিস্ট হাসিনা। 2016 সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীকেও হাসিনার নির্দেশে গুম করে রাখা হয় আয়নাঘরে। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসনামলে নিজের পৈশাচিক চরিত্র ঢাকতে একের পর এক জীবন নেয়ার ঘৃণ্য খেলায় মেতে ওঠেন ইতিহাসের অন্যতম খলনায়িকা শেখ হাসিনা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।